জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। অল্প কিছুক্ষণের মধ্যে শেখ হাসিনার সভাপতিত্বে মহাসমাবেশ শুরু। ভাষণ দেবেন শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকারের কাঁপন শুরু। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অপরদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আবারও সড়কে নামার হুঁশিয়ারি সার্জিস আলমের। আবারও দেশে ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে লেগে গেছে আওয়ামী লীগ বিএনপি তুমুল সংঘর্ষ, আহত 7। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায় জাতীয় পার্টি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব জাতীয় পার্টির পাল্টা জবাবে হাসনাত আব্দুল্লাহ। জাতীয় পার্টি হলো জাতীয় বেঈমান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অল্প কিছুক্ষণের মধ্যে শেখ হাসিনার সভাপতিত্বে মহাসমাবেশ শুরু। ভাষণ দেবেন শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকারের কাঁপন শুরু। ক্ষমতাচ্যুত হওয়ার 4 মাসের মাথায় রবিবার আজ তার দ্বিতীয় জনসভা করবেন শেখ হাসিনা। লন্ডনে ইমপ্রেশন ইভেন্টস ভেন্যু নামে এক বড় প্রেক্ষাগৃহে যুক্তরাজ্যের আওয়ামী লীগ তাকে দিয়ে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে। বলাই বাহুল্য, দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে সেই সভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। এর আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আয়োজিত সভায় ভাষণ দিয়েছেন। রবিবারই বাংলাদেশে ক্ষমতাসীন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বয়স 4 মাস পেরোবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রবিবারের জনসভায় হাসিনা হাজির হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পরিচয়ে। সভায় আমন্ত্রণপত্র এবং পোস্টারে তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে আসার কিছুদিন পরই হাসিনা দাবি করেছিলেন, আমি পদত্যাগ করিনি, আমি এখনও সাংবিধানিকভাবে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি রক্তপাত এড়াতে চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছি। সেই কথা রেশ ধরে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্তব্য করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ তিনি দেখেননি, তার কাছে পদত্যাগপত্রের কপি নেই, মন্ত্রিসভার সচিবের কাছেও নেই। শাহাবুদ্দিনের ওই মন্তব্যের পর হাসিনা নিয়োজিত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। রাষ্ট্রপতি এখনও ইউনূস সরকারের কুনজরে আছেন। যদিও বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে হাসিনার পদত্যাগ না করার বিষয়ে চর্চা আছে এবং অনেকেই মনে করেন সাংবিধানিক প্রশ্নে এই ব্যাপারে বিপাকে পড়তে পারে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এদিকে আওয়ামী লীগের দাবি, দায়িত্ব নেওয়ার 4 মাসে দেশের অস্থিরতা দূর করতে ব্যর্থ ইউনূস সরকার বাংলাদেশের মাটিতে হাসিনা ও তার দলের অস্তিত্ব নিকেশ করার অভিযানে নেমেছে। ঘটনাচক্রে আজই ইউনূস সরকারের কার্যকালের মেয়াদ 4 মাস পূর্ণ হচ্ছে। আওয়ামী লীগকে কোথাও সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি গত 1 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল সভায় হাসিনার বক্তব্য জানাজানি হতে ঢাকার আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল ইউনূস সরকারের আর্জি মেনে হাসিনার মুখ বন্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি বিদ্বেষ ভাষণ দিচ্ছেন অভিযোগ করে আগের সভায় তিনি ইউনূস সরকারের বিরুদ্ধে বাংলাদেশে গণহত্যা সংগঠিত করার অভিযোগ তুলেছিলেন। ট্রাইব্যুনালের রায়ে বাংলাদেশের সমস্ত মিডিয়া থেকে হাসিনার আগের বক্তব্য সরিয়ে দিতে বলা হয়েছে। স্বভাবতই রবিবার হাসিনা ভাষণে কি বলবেন তা নিয়ে কৌতূহল রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আবারও সড়কে নামার হুঁশিয়ারি সার্জিস আলমের। আবারও দেশে ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা। সম্প্রতি বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিলেন রাজপথে নামার। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, শেখ হাসিনার দোসরদের গ্রেপ্তার করা না হলে আবারও রাজপথে নামব। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, 16 বছরের অন্যায় অত্যাচার কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে। আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনি ও তাদের দোসরদের গ্রেপ্তার করুন।
মানিকগঞ্জের সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার 5 ডিসেম্বর দুপুরের দিকে সদর উপজেলা গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা এলাকায় দুপুরের দিকে হ্যালো বাইক ও সিএনজির সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে স্থানীয় সদর আওয়ামী লীগের সভাপতি ইসরাফিলের নিকট আত্মীয় মোস্তফার সাথে বিএনপির সমর্থিত সালামের দ্বন্দ্ব হয়। পরে জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শামসুদ্দিনের লোকজন ঘটনাস্থলে গিয়ে মোস্তফা পরিবারের উপর হামলা, বাড়িঘর ও মোটরসাইকেলে ভাঙচুর করে। এ সময় মোস্তফা, কামাল, আশেক, সুমি, বাবলু, আশরাফুর, আল আমিন ও সুমন সহ কয়েকজন গুরুতর আহত হয়। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের পরিবারের মোস্তফা সহ তার বাহিনী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করেছে, একটি মোটরসাইকেল ভাঙচুর ও একজনকে মেরে গুরুতর আহত করেছে। এ বিষয়ে আহত সুমিসহ কয়েকজন ভুক্তভোগী জানান, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শামসুদ্দিনের নেতৃত্বে 50 থেকে 60 জন নেতাকর্মী দেশীয় অস্ত্রসহ তাদের ওপর আকস্মিক হামলা করে বাড়িঘর, মোটরসাইকেল ভাঙচুর সহ কয়েকজনকে মেরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার হস্তক্ষেপ ও ন্যায় বিচার কামনা করেন আহত ভুক্তভোগীরা। এ বিষয়ে জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শামসুদ্দিন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন মোস্তফার পরিবার এলাকাবাসীদের ওপর অনেক অত্যাচার করেছে। আজও তারাই বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে, একটি মোটরসাইকেল ভাঙচুর ও একজনকে মেরে গুরুতর আহত করেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চায় জাতীয় পার্টি। জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছে অন্তর্বর্তী সরকার, যা দেশে সংঘাতময় পরিবেশ তৈরি করেছে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণ না পেয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চান তিনি। বুধবার 4 ডিসেম্বর বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টা বৈঠক করলেও সেখানে আমন্ত্রণ পায়নি জাতীয় পার্টি। রাজনৈতিক অঙ্গন থেকে এভাবে অবাঞ্ছিত হওয়ায় ক্ষুব্ধ জাতীয় পার্টির নেতাকর্মীরা। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে শনিবার 7 ডিসেম্বর দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ে দলটির পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার জন্য আমন্ত্রণ না পাওয়ায় হতাশা প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে জাপা চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছে অন্তর্বর্তী সরকার, যা দেশে সংঘাতময় পরিবেশ সৃষ্টি করেছে। আগামী দিনের নির্বাচনে আওয়ামী লীগকে পাশে চান জাতীয় পার্টি, তবে যারা গণহত্যায় দোষী তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। এই সময় জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, সভা সমাবেশ করতে না দিয়ে অবাঞ্ছিত করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। আশপাশের ফ্যাসিবাদ যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ইতিমধ্যেই আমরা শুনেছি জাতীয় পার্টি বলেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি দেশের 50% মানুষকে প্রতিনিধিত্ব করে। জাতীয় পার্টি হলো জাতীয় বেঈমান। তারা অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এমন দুঃসাহস কিভাবে পায়। তিনি বলেন, স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগ ও তার দোসররা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আর কোনোদিন প্রাসঙ্গিক না এবং অপ্রাসঙ্গিক হবেও না। শনিবার 7 ডিসেম্বর বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন,
মাদার অফ টেরর শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে যথাযথ জায়গায় আমরা তাকে পাঠিয়েছি। এই মাদার অফ টেরর ভারতে বসে আমাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্র অব্যাহত রাখছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান রাখতে হবে। রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই গণ অভ্যুত্থান অত্যন্ত প্রেস্টিজিয়াস বিষয়। এটির ক্রেডিট অবশ্যই আমরা যার যার জায়গা থেকে নেব, কিন্তু ক্রেডিট নিতে গিয়ে এটি যেন ভুলে না যায় যে উদ্দেশ্যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই উদ্দেশ্যের সঙ্গে আমরা যেন কখনো কম্প্রোমাইজ না করি। তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট নিয়ে ওয়াসিম মুগ্ধ আবু সাইদ রক্ত দিয়েছেন, আমরা এর ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা ব্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু যে উদ্দেশ্যে রক্ত দিয়েছেন সেটি বাস্তবায়নে আমরা কতদূর এগোলাম সে হিসাব এখন আর অনেক রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছেন আপনারা রাজনৈতিক স্বার্থে কম্প্রোমাইজ করতে পারেন, কিন্তু যারা রাজনৈতিক হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে আমরা যারা এই দেশের টানে রাস্তায় নেমে এসেছিলাম, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে হবে। তবে আমরা যতদিন বেঁচে আছি, আমরা থাকতে এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া 1 ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছেড়ে দেওয়া হবে না। এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসেনের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ হোসেন, সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাচ্চম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন, আয়েশা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।